আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পুরাতন সব রেকর্ড বাতিল, বিডিএস হবে একমাত্র রেকর্ড। সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে বিডিএস রেকর্ড চলমান রয়েছে। বিগত দিনের যত জরিপ বা রেকর্ড রয়েছে সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বিগত দিনে বাংলাদেশে কতটি জরিপ বা রেকর্ড হয়েছিল সেই বিষয়ে আলোচনা করা হবে। তারপর জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের একমাত্র রেকর্ড হবে যেটা হলো বিডিএস রেকর্ড। তো বিডিএস রেকর্ড কি বা কিভাবে এটা ডিজিটালাইজেশনের মাধ্যমে বা বর্তমানে স্মার্ট এবং আধুনিক করার লক্ষ্যে জমি সংক্রান্ত সকল বিষয় ডিজিটাল করার লক্ষ্যে বিডিএস রেকর্ড প্রণয়ন করা হয়েছে, যা বর্তমানে কার্যক্রম চলমান রয়েছে। তবে প্রথম জানিয়ে দেওয়া হবে ভূমি জরিপ বা রেকর্ড কি, তারপর জানিয়ে দেওয়া হবে বিগত দিনের যে জরিপগুলো বা যে রেকর্ডগুলো অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। ভূমি জরিপ বা রেকর্ড কি সেটা অবশ্যই আমাদের জানা উচিত। কোনো নির্দিষ্ট জনপদে একটি নির্ধারিত হারে রাজস্ব সংগ্রহের উদ্দেশ্যে জমির অবস্থান, তার প্রমিত পরিমাপ ও মালিকানা নির্ণয়ের জন্য পরিচালিত জরিপ। রেকর্ড বা জরিপ হচ্ছে মালিকানার বিবরণ এবং নকশার সমন্বয়। একটি ভূমির মালিককে এবং তার সীমানা কতটুকু, এটা ভূমি জরিপের মাধ্যমে নকশা বা ম্যাপ নির্ণয় করা হয়ে থাকে ভূমি জরিপ বা রেকর্ডের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন ভূমি জরিপ বা রেকর্ড কি। এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের বিগত দিনে যেই ভূমি জরিপ বা রেকর্ডগুলো হয়েছিল, যেমন সিএস রেকর্ড। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885 পাস হওয়ার পর সর্বপ্রথম এই জরিপের কার্যক্রম পরিচালিত হয়েছিল। 1888 সাল হতে 1940 সাল পর্যন্ত প্রায় 52 বছর সময় লেগেছিল এই জরিপে। প্রজাস্বত্ব আইনের 10ম অধ্যায়ের বিধান মতে দেশের সব জমির বিস্তারিত নকশা প্রস্তুত করা এবং প্রত্যেক জমি মালিকের জন্য দাগ নম্বর উল্লেখপূর্বক খতিয়ান প্রস্তুত করার বিধান করা হয়েছিল সিএস রেকর্ডে। তারপর এস এ রেকর্ড 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর সরকার 1956 সালে পূর্ববঙ্গ প্রদেশে জমিদারি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। মূলত জমিদারি ও মধ্যস্বত্ব বিরূপ করে জমিদারগণকে পদায় ক্ষতিপূরণ তালিকা প্রণয়ন এবং ভূমি মালিকগণকে রায়তকে সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আনয়ন করার লক্ষ্যে সে সময় একটি সংক্ষিপ্ত জরিপ ও রেকর্ড সংশোধনী কার্যক্রম পরিচালিত হয়, যা পরবর্তীতে এস এ রেকর্ড নামে পরিচিত ছিল। তারপর বাংলাদেশে যেই রেকর্ডটি বা যে জরিপটি অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল পিএস রেকর্ড। এস এ জরিপকে পিএস রেকর্ড বলে। 1956 সাল হতে 1962 সাল পর্যন্ত এই রেকর্ড পরিচালিত হয়েছিল। তারপর আরএস পরিচালিত হয়। এস এ জরিপের সময় সরজমিনে তদন্ত বা জরিপ কার্যক্রম পরিচালনা হয়নি। জমিদারদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এস এ জরিপ বা খতিয়ান প্রস্তুত করা হয়েছিল, যার কারণে অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যায়। এই ত্রুটি বিচ্যুতি বা ভুলভ্রান্তি দূর করার জন্য সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সরজমিনে ভূমি জরিপ করার সিদ্ধান্ত নেয়। জমির অবস্থান, প্রকৃতি, মালিক, দখলদার, জমি প্রস্তুতকরণ নকশা বা ম্যাপ বা খতিয়ান নির্ভুল করে যে জরিপ করা হয়েছিল তা আরএস রেকর্ড নামে পরিচিত। তারপরে বাংলাদেশে যে রেকর্ডটি হয়েছিল সেটা হলো বিএস রেকর্ড। বিএস জরিপ হলো মূলত বাংলাদেশ সার্ভে এর সংক্ষিপ্ত রূপ। 1950 সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী এই জরিপ কার্য পরিচালিত হয়। 1998 সাল হতে 2021 সাল পর্যন্ত এই জরিপকে বিএস রেকর্ড বলে। তারপর বাংলাদেশে যে জরিপটি বা যে রেকর্ডটি অনুষ্ঠিত হয়েছিল সেটা হলো সিটি জরিপ। 1998 সাল হতে 2021 সালের মধ্যে চলমান জরিপকে বিএস খতিয়ান বা সিটি জরিপ বলা হয়। শুধুমাত্র ঢাকা মহানগরীতে এই সিটি জরিপ অনুষ্ঠিত হয়েছিল। বিএস খতিয়ানকে সিটি জরিপ বলা হয়। এই সিটি জরিপের আরেক নাম ঢাকা মহানগর জরিপ। সুপ্রিয় দর্শক, বিগত দিনে বাংলাদেশে এই সকল জমির রেকর্ড অনুষ্ঠিত হয়েছিল। তবে এখন বর্তমানে বাংলাদেশের সর্বশেষ রেকর্ড হবে বিডিএস রেকর্ড। বিডিএস রেকর্ড জাতীয় মাইল ফলক হচ্ছে বিডিএস রেকর্ড। বিডিএস জরিপ হলো মূলত বাংলাদেশ সার্ভের সংক্ষিপ্ত রূপ। ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ করা হবে বিডিএস এর রেকর্ডের মাধ্যমে। ইংরেজি বিডিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ডিজিটাল সার্ভে, অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই জরিপ পরিচালিত হচ্ছে বলে একে বিডিএস জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে বলা হয়।
সুপ্রিয় দর্শক, বাংলাদেশে বিগত দিনে যত জরিপ হয়েছে তার থেকে আধুনিক এবং স্মার্ট এবং সুস্পষ্ট এবং নির্ভুলভাবে ডিজিটালাইজেশনের মাধ্যমে বিডিএস রেকর্ড বাস্তবায়ন করা হবে, যেটা বর্তমানে চলমান রয়েছে। অধিকাংশ জেলায় বিডিএস রেকর্ড চলমান রয়েছে। ধাপে ধাপে বাংলাদেশের প্রত্যেকটি জেলাব্যাপী বিডিএস রেকর্ড কার্যক্রম অনুষ্ঠিত হবে ডিজিটালাইজেশনের মাধ্যমে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই জমি পরিচালিত হবে বা জমির মাপ, ম্যাপ, নকশা সকল কিছু নির্ণয় করা হবে এবং সঠিক ব্যক্তিকে সঠিক জমি বুঝিয়ে দেওয়া হবে বিডিএস রেকর্ডের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আপনার এলাকায় কবে নাগাদ বিডিএস রেকর্ড অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কোনো বিষয়ে তথ্য জানতে থাকলে আপনার নিকটস্থ উপজেলা বা ভূমি অফিসে যোগাযোগ করে জেনে নিতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।